আজ করবো আমি খাসির মাংস রেসিপি। এখানে আমি মশলাগুলো নিয়েছি। আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু নাড়বো, নেড়ে আমি একটু ভাজা ভাজা করে পেঁয়াজগুলো আমি তুলে নেব। সেই তেলটার ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ। মাংসের মধ্যে আলু খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি আলু দিলাম। এখানে আমি মশলা দিয়ে দেবো জিরা ফোড়ন, এলাচ, দারচিনি, আর একটু দুই একটা লং, আর একটু চিনি। চিনিটা দিলে মাংসের কালারটা সুন্দর আসে। আবারও আমি কিছু পেঁয়াজ আর টমেটো কুচি ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং রেড চিলি আর মরিচের গুঁড়া। রেড চিলিটা দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। লবণটা আমি অল্প পরিমাণে দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। দিয়ে দেবো এখানে আমি ধুয়ে রাখা খাসির মাংসগুলো। ভালো করে নেড়ে আমি মশলাটা মিক্স করে মাংসটা কষিয়ে নেব। খাসির মাংসের মশলাটা যত কষানো হবে তত মাংসটা স্বাদ হবে। কষানো হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে আরও একটু কষিয়ে নেব, কারণ খাসির মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে আসছি। ঢাকনাটা তুলে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ছেঁড়া। আবারও আমি মিক্স করে নেব। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এবং উপর দিয়ে দেবো পেরেস্তা করা পেঁয়াজগুলো। ভালো করে নেড়ে আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিলে মাংসটা পানসা হয় না এবং মাংসগুলো শক্ত হয়ে যায় না। দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর 1 চামচ ঘিটা দিয়ে আমি নেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো খাসির মাংস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।